হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। সেটা হলো খারকোল পাতা বা ঘাটকোল শাক, যে যাই বলুক না কেন সব একই। তো এই খারকোল শাক আমরা আমাদের ছাদ বাগানে কিভাবে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি বসিয়েছি কিছুদিন আগে। তো যাই হোক, তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি। আমি এটা আগেই বসিয়ে দিয়েছি, তো তোমাদের বসানোটা তোমাদের আমি সেভাবে শেয়ার করিনি। তো আমি কি বসিয়েছি তার জন্য আমার এত সুন্দর সুন্দর গাছ হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি বলবো আমরা খারকোল শাক বা ঘাটকোল শাক আমাদের ছাদ বাগানে আমরা সকলে রাখবো। এই খারকোল পাতা যে একবার খেয়েছে সে খুঁজে খুঁজে ঠিক এই খারকোল পাতা তো আর নিশ্চয়ই আমাদের ছাদ বাগানে রাখবে। এই এতটাই স্বাদ যে অসাধারণ। দুধমান কচুর পাতা যেমন স্বাদ, এই পাতারও আর এক রকম স্বাদ, অসাধারণ। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি এই খারকোল পাতা গাছটা কিভাবে বসাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে যা যাক। বন্ধুরা, এই আমার সেই বস্তার ভিতরে খারকোল বা ঘাটকোল শাক। দেখো আমার বস্তার ভিতর কেমন হয়েছে, একদম অজস্র। আরো তো সমস্ত বেড়েছে, এখন তো সবে নতুন নতুন অল্প অল্প কিছু কিছু বেরিয়েছে, এখনো আরো অনেক হবে। একদম বস্তা একদম ভরে যাবে। তো কিছু কিছু হয়েছে একদম এখনই সবে সবে নতুন নতুন অবশ্য উঠছে খারকোল শাকগুলো। দিন 15 হলো বাজারে আমি দেখতে পাচ্ছি। তো এগুলো আমি গত বছর বসিয়েছিলাম। তো সেগুলো গত বছরে হয়েছিল না আমার, সেগুলো আমি কি বসিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি বা আমি বলছি। আমি গত বছর কিছু খারকোল পাতা বা ঘাটকোল শাক আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই গাছগুলোর গোড়াতে একটু একটু শিকড় ছিল আর কি, একটু একটু কেটেই নিয়েছে প্রায়, তাও কয়েকটা একটু একটু ছিল গোড়া। তো আমি একটা বস্তার ভিতরে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এই বস্তার ভিতরে আমি সামান্য ছাই দিয়েছিলাম, আর বিচুলি, যে গরু খায় যে বিচুলি, সেই বিচুলির ফল আর কি, সেই ফল আর ছাই, মাটি, গোবর সার আর সবজির সমস্ত খোলা টোলা শুকনো আর কি সব মিক্স করে আমি বস্তাটার ভিতরে ভরে আমি ওই গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। এই গাছগুলো আমি শাকগুলো খেয়েছিলাম, আর এই ডাটা সমেত আর ওই খারকোলের যে গোড়া গোড়াগুলো ছিল সেটাই আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখন তোমাদের দেখাচ্ছি। দেখো গত বছর আমার হয়েছিল, তো তখন সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো এবারে আমি ভাবলাম তোমাদের আবার নতুন করে সেই একই গাছ থেকে আমার দেখো অজস্র ভরে গেছে এই বস্তাটা। এখন তো সবে নতুন নতুন, আর দেখো সমস্ত এর ভিতরে সমস্ত গোড়া আছে, আর কিছুদিনের ভিতরে একদম বস্তাটা ভরে যাবে। আমরা যদি আমাদের ছাদ বাগানে আমরা সমস্ত শাকসবজি আমাদের ছাদ বাগানে করব, যেমন কচু শাক করব, ঘাটি কচু করব, আবার দুধমান কচু করব, খারকোল পাতাও করব। আমি শোলা কচু গাছও তোমাদের সাথে শেয়ার করব। শোলা কচু গাছও আমি বসিয়েছি এবং মান কচু গাছও আমি বসিয়েছি, তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি। আমি হয়তো কিছু কিছু জায়গায় আমি সমস্ত গাছ আমি কিছু কিছু করে রাখি। তো এই খারকোল শাকটা এবার আমি নতুন দেখালাম, তোমরা দেখো। এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার যে খাবে তোমাদের বললাম সে ঠিক বাজারে গিয়ে এই শাকটাই প্রায় অনেকেই খোঁজে, কিন্তু সবসময় পাওয়া যায় না, কিন্তু দাম প্রচুর প্রচুর নিয়ে নেয়। তো আমরা যদি আমাদের ছাদ বাগানে এরকম কটা এরকম যদি গাছ বসিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর এরকম খারকোল শাকে ভরে যাবে। আমরা বাজার থেকে যে সমস্ত গাছগুলো আনি, যেগুলো প্রায় ডাল কেটে কেটেই দেয়, কিন্তু অনেক অনেক সময় ওগুলো গোড়াও থেকে যায় কিছু কিছু। তো আমি ওই গোড়া সমেত কয়েকটা ছিল, তাতেই আমার এতগুলো হয়েছে। আরো ভিতর ভিতরে 5 থেকে থেকে সমস্ত গাছ বেরোচ্ছে, আর কয়েকদিনের মধ্যে বললাম তোমাদের একদম ভরে যাবে। তো যাই হোক, আমি বলবো আমরা ছাদ বাগানে আমরা খারকোল শাক করবো। তো কিভাবে করলাম, আমি কিভাবে করেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এতে বিশেষ কিছু সার টার দেই না, মাঝে মাঝে একটু খোল পচা জল দেব। তো এই আর এর কোনো নেই পরিচর্যা, আর কি করব, এতে কোনো পরিচর্যা করার মতন নেই কচু শাকে। তো যাই হোক, আর আমরা যখন আমাদের এই গাছগুলো বড় বড় হয়ে যাবে, আমরা পাতাগুলো কেটে কেটে নিয়ে নেব। আবার কলমি শাকের মতন আবার 5 থেকে থেকে সমস্ত আবার পাতা বেরোবে, তখন এই পাতাগুলো বাটা, তো এর একটা সুন্দর একটা রেসিপি হয়। তো যাই হোক, যারা যারা খেয়েছে একবার তারা নিশ্চয়ই অবশ্যই জানবে যে এর স্বাদ কেমন। তো সেই জন্যই আমি ভাবলাম খারকোল গাছের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তাহলে ছাদ বাগানে আমার মতন খারকোল শাক বস্তার ভিতরে, ম্যাচলার ভিতরে, টবের ভিতরে, যে যেখানে পারবে
বসিয়ে রেখে দেবে। কিছু কয়েকটা বীজ বসালেই কিন্তু সুন্দর সুন্দর আমাদের ছাদ বাগানে খারকোল গাছটা হবে। এই গাছটা কিন্তু 12 মাস হয় না, এটা কিন্তু বর্ষাকালের দিকে একদম এপ্রিল এপ্রিল মাস থেকে শুরু হয়, একদম এটা সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত চলতে থাকে। তো যাই হোক, তাহলে বন্ধুরা তোমাদের আমি খারকোল শাক কিভাবে আমি বসিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কিভাবে রাখবো, কিভাবে শাকগুলো কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু গোড়া ধরে উবড়ে তুলে নেব না, এই গোড়াগুলো কিন্তু থাকবে। আবার পরবর্তীতে কিন্তু আমাদের গত বছরে আবার পরের বছরে আর কি আরো অজস্র অজস্র কিন্তু গাছে ভরে যাবে একদম। একটা গাছ থেকে কিন্তু অনেক 5 থেকে প্রচুর মুখির মতন অনেক কিন্তু ট্যাম্প ছাড়বে, তার থেকে থেকে সুন্দর সুন্দর খারকোল পাতা গাছ হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।